ডিয়ার স্টুডেন্টস, যারা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো তোমাদের যারা বিএ, বিএসসি, বিকম, বিবিএ করবে, এন্ট্রান্স দেবে, ঠিক আছে। মানে যারা ডিগ্রি কোর্স করবে, 12-এ পড়ে অনেকে ডিগ্রি করবে, অনেকে করবে না। তো যারা বেসিক্যালি ডিগ্রি কোর্স করবে তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে এবং সাথে কিছু অ্যাডভার্টাইজমেন্ট। যারা যারা সিইউটি পরীক্ষা দিতে চাও, হ্যাঁ, বা ল এন্ট্রান্স দিতে চাও, কোচিং ভর্তি চলছে, ব্যাচে এক্সিস্টিং ব্যাচও শুরু হয়েছে, কালকে থেকে আবার নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো আমরা প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ব্যাচ এখন শুরু হচ্ছে, বিকজ তোমরা জানো যে বেসিক্যালি এখন সিইউটির সময়, তো যার কারণে সবাই কোচিং সেন্টার ত্রিপুরাতে আমরাই সিইউটি পড়াই। 2022 সাল থেকে যখন ইন্ডিয়াতে শুরু হয় তখন থেকে শুরু হয়েছে। তো আমরা অনলাইন অফলাইন সেখানে দুইভাবেই ক্লাস করে থাকি, তোমরা ইচ্ছা করলে সেখানেও জয়েন করতে পারো, ঠিক আছে। তাছাড়া নিট যেই বা টিভি যেই যারা দিতে চাও, ঠিক আছে, তারাও যোগাযোগ করতে পারে, তাদেরও বেসিক্যালি এখন ক্র্যাশ কোর্স চলছে, ঠিক আছে, এবং অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে, ঠিক আছে। তো আমরা দেখে নেব বিস্তারিত কবে লাস্ট ডেট, এবং তারপর আমরা দেখে নেব অন্যান্য বিষয়, ঠিক আছে, সিলেবাস কী আছে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড ডেটস যদি আমরা দেখে নিই, এখানে বলা আছে যে লাস্ট ডেট যেটা সাবমিশনে সেটা হলো মার্চ, মানে আগামী কালকে তোমাদের সেটা কমপ্লিট অফ হয়ে যাবে। এখানে দেওয়া আছে আন্ডার গ্রাজুয়েট কোর্সের জন্য, ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট দ্যাট ইজ কি ডিগ্রি কোর্স, ঠিক আছে। ডিগ্রি কোর্স যারা করতে চাও তাদের জন্য বেসিক্যালি এই এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবং এখানে যে জিনিসটা আছে, এখানে হলো একটা স্কলারশিপ আছে সবার জন্য, ঠিক আছে। যারা বেসিক্যালি এই হায়ার স্টাডিজে যাবে তাদেরকে 8,000 টাকা প্রত্যেক মাসে স্কলারশিপ আছে, ঠিক আছে। তো তোমাদের বেসিক্যালি কি হায়ার স্টাডিজের জন্য বেসিক্যালি এই স্কলারশিপটা দেওয়া হবে। তো যারা যারা এই স্কলারশিপ পেতে চাও তারা এই এন্ট্রান্সটি দিতে পারো হায়ার স্টাডিজের জন্য। এবং লাস্ট ডেট যেটা 26শে মার্চ 11:50 কালকে, ঠিক আজকের যে টাইমে ভিডিও আমি বানাচ্ছি ঠিক আগামীকালকে তোমাদের এই টাইমে ক্লোজ হয়ে যাবে। 24 ঘন্টা হার্ডলি সময় আছে। যারা অ্যাপ্লাই করতে পারো নি, সাবজেক্ট কীভাবে নেবে, 24 ঘন্টা সময়ের মধ্যে তোমাদের করতে হবে। আমরা দেখে নেব বিস্তারিত তার জন্য, ঠিক আছে। আমরা দেখে নেব আরও কী কী আছে। তাহলে তোমাদের পরীক্ষা যেটা হচ্ছে সেটা হলো তোমাদের পরীক্ষা হবে মে মাসের 15 থেকে 31-এর মধ্যে, ঠিক আছে। তোমাদের অ্যাডমিট কার্ড দেবে মে মাসের সেকেন্ড উইকে। তোমাদের সিটি অ্যালটমেন্ট এপ্রিল মাসের 30 তারিখে। এবং কারেকশন করার জন্য কেউ যদি ভুল করে অ্যাপ্লিকেশন, অনেকজনে ভুল করেছে, অ্যাপ্লিকেশন লিখতে পারে না, মানে ফর্ম যে ফিল আপ করেছে ভুল হয়েছে, অনেকেই আমাকে যোগাযোগ করার পরে মেসেজ যখন করেছে, পিডিএফ যখন পাঠিয়েছে অ্যাপ্লিকেশনে, সেখানে দেখলাম ভুল সাবজেক্ট চুজ করেছে। তো এই কারণে যারা প্রত্যেকটাই বেসিক্যালি ইউনিভার্সিটির আন্ডারে সারা দেশ জুড়ে, ইভেন না ইকফাই ইউনিভার্সিটির আন্ডারে বেসিক্যালি এন্ট্রান্স দিয়ে যেতে হয়। তো এইখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির কি এন্ট্রান্সের যে সিলেবাস, যেটা সিলেবাসের সাবজেক্ট কোড আলাদা আলাদা আছে, এটা অনেকেই জানে না, ভুল করে, ঠিক আছে। তো আমরা দেখে নেব ফি যেটা, সেটা 1,000 টাকা হলো। 3টা সাবজেক্ট পর্যন্ত চুজ করলে 1,000 টাকা, এর থেকে বেশি করলে প্রত্যেকটা সাবজেক্টে কত দিতে হয়, এক্সট্রা 400 টাকা দিতে হয় জেনারেল। ওবিসি 900 টাকা ফি, এক্সট্রা নিলে 375 টাকা একটা সাবজেক্টে, এসসি এসটি 800 টাকা এবং 350 টাকা এক্সট্রা নিলে। আউটসাইড অফ ইন্ডিয়া যারা বিদেশ থেকে দেবে, তো তারা দেবে 4,500 টাকা হলো ভর্তি অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের ফি দিতে হবে। আমরা দেখে নেব বিস্তারিত টেস্ট সম্পর্কে। টেস্টের যে সাবজেক্ট থাকবে, ঠিক আছে, মোড হলো বেসিক্যালি হাইব্রিড মোড, মানে বেসিক্যালি কম্পিউটারে হবে আর পেন পেপারে হবে। মানে কম্পিউটার বেস টেস্ট আর পেন পেপারে মানেটা হলো কি, ধরো সাপোজ আমাদের ত্রিপুরাতে কম্পিউটার সেন্টারের ক্যাপাসিটি আছে 1,000-এ একদিনে করা যায়, ঠিক আছে, আর অ্যাপ্লাই করেছে 10,000। তো এবার কি 900 জন পেন পেপারে বাকিটা করবে যারা কম্পিউটারে দিতে পারবে না। আর টেস্ট প্যাটার্ন যেটা হবে অবজেক্টিভ টাইপ, কিন্তু সেখানে নেগেটিভ মার্কও আছে, মানে ভুল আনসার দিলে চলে যাবে। 13টা ভাষায় বেসিক্যালি এই এক্সাম পরীক্ষার প্রশ্নপত্র হবে। তোমরা যে কোনো ভাষা, বাংলা নিতে পারো, কেউ হিন্দি, ইংলিশ নিতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তারপর হলো তোমাদের জেনারেল টেস্ট আছে, সেখানে জেনারেল নলেজ আছে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল, কোয়ান্টিটেটিভ, সিম্পল অ্যাপ্লিকেশন, ম্যাথমেটিক্যাল, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেন্সুরেশন, স্ট্যাটিস্টিক, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, ঠিক আছে। এইগুলো হলো তোমাদের সিলেবাস। তোমাদের টোটাল কোয়েশন থাকবে 50টা কোয়েশন থাকবে। 50টা কোয়েশনের মধ্যে 40টা কোয়েশন তোমাদের আনসার করতে হবে 4 মার্কস করে, ঠিক আছে। 5 মার্কস করে তোমাদের থাকবে, ঠিক আছে।
এবং ভুল হলে -1 করে দেবে ওদের, -1 তোমাদের বেসিক্যালি নেগেটিভ মার্ক। ঠিক আছে, 45 মিনিটের সময়ে তোমাদের বেসিক্যালি কি কত সময়ের মধ্যে আনসার করতে হবে? 40টি কোয়েশ্চন তোমাদের 45 মিনিট সময়ের মধ্যে আনসার করতে হবে। ঠিক আছে, 40টা কোয়েশ্চন 45 মিনিটের মধ্যে। যারা জেনারেল টেস্টের বাদে অন্য সাবজেক্টে করবে, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন প্র্যাকটিসের, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড সায়েন্স, জেনারেল টেস্ট যারা দেবে, ঠিক আছে, জেনারেল টেস্টে যারা দেবে এবং এই সাবজেক্টগুলিতে তাদেরকে বেসিক্যালি দেওয়া হবে 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট সময় দেওয়া হবে। 60 মিনিটে বেসিক্যালি তাদেরকে কোয়েশন সলভ করতে হবে। ঠিক আছে, তাদের কোয়েশন থাকবে সেখানে তোমার এই 75 কোয়েশন থাকবে। ঠিক আছে, 75 কোয়েশন থাকবে। 75 কোয়েশনে বেসিক্যালি আনসার করতে হবে। ঠিক আছে, তো আমরা দেখে নেব আরও। আপলোড করার জন্য ফটোকপি কেমন থাকতে হবে এগুলো তো বিস্তারিত আছে। আমরা দেখুন না সেন্টার কোথায় আছে, আগরতলা সেন্টার আছে কিনা এক নজরে আমরা দেখে নেব আগরতলা সেন্টার। তাহলে সেন্টার, পরীক্ষার সেন্টার দেখো ত্রিপুরাতে আছে। ঠিক আছে, ত্রিপুরাতে কি আগরতলায় আছে, তো টেনশনে কিছু নাই। 298-এ তোমরা পাবে। এটা বেসিক্যালি 90 পাতার একটা নোটিফিকেশন, সেখানে বেসিক্যালি আগরতলায় দেখো তোমাদের কি পরীক্ষা সেন্টার দেওয়া আছে। ঠিক আছে, তো তাদের টেনশনে কিছু নাই, সবাই আগরতলাতে পরীক্ষা দিতে হবে। তাছাড়া নেগেটিভ মার্কের ব্যাপারটা আমরা দেখে নেব, নেগেটিভ মার্ক কত। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব ডিসপ্লে যেটা, সেটা মানে কবে আনসার কি দেবে পরীক্ষা দেওয়ার পরে, সেটা এই ওয়েবসাইটে দেওয়া হবে। এবং মার্কিং স্কিম যেটা, সেখানে দেখে না ফর মাল্টিপল চয়েস কোয়েশ্চন MCQর জন্য টু আনসার এ কোয়েশ্চন দ্য ক্যান্ডিডেট নিডস টু চুজ ওয়ান অপশন। ঠিক আছে, সেখানে কারেক্ট অপশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যে আনসার হবে সেই কারেক্টলি আনসার করলে তাদেরকে দেওয়া হবে 5 মার্কস এবং এনি ইনকারেক্ট অপশন মার্ক উইল বি গিভেন -1 মার্ক। তাহলে কি -1 দেওয়া হবে। ধরো তুমি আনসার করেছো 10টি, ঠিক আছে, তো তোমার কারেক্ট হয়েছে ধরো সাপোজ 8টা, তাহলে 40 মার্কস পেয়েছো। এবং মাইনাস কী হবে তোমার 2, -8টা আনসার করেছো 40 পেয়েছো, মাইনাস হবে 2, তাহলে তোমার আনসার তুমি কত পেলে? 38। ঠিক আছে, তাহলে তুমি পেলে 38 পেয়ে গেলে, কারণ বিকজ কি তুমি 8টা আনসার করেছিলে 5 মার্ক করে, 5 8 40 আসছে, তাই না? এবং তুমি নেগেটিভ হয়েছে এত। আনআনসার করলে আনসার না দিলে তোমাদের নেগেটিভ হবে না, তো এই কারণে বুঝেই আনসার করো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপর ড্রেস কোড নিয়েও আমরা আলোচনা করেছি, সেখানে দেখে নেবে। তারপর বলেছে ওয়ান অপশন ইজ ফাউন্ড টু বি কারেক্ট দেন 5 মার্কস উইল বি awarded to the only those who have marked any of the correct options. If all options are found to be correct then 5 marks will be awarded. মানে যদি ধরো কোনো কারণে তারা ভুল করে, তাহলে তারা কোয়েশনে যদি তারা ভুল করে কোনো কারণে, অপশন ঠিক মতো দিতে পারে না বা সবগুলো অপশন সঠিক দিয়ে ফেলেছে, এরকম তো হতে পারে, তো এই ক্ষেত্রে তোমাদের কি ফুল মার্কস দেওয়া হবে। ঠিক আছে, আনসার করো আর না করো। ঠিক আছে, রিচেক করা যায় খাতা, এখানে বলা আছে রিচেক করার অপশন আছে, ওয়েবসাইটে করতে পারবে। তারপর হলো অ্যাডমিশন হবে তোমাদের। তোমরা জানো যে আসাম ইউনিভার্সিটির জন্য একটা ভিডিও এসছে, তাদেরও বেসিক্যালি NTA ডাজ নট হ্যাভ এনি রোল ইন দ্য প্রিপারেশন অফ দ্য মেরিট লিস্ট। ওকে, NTA করে না, বেসিক্যালি এক্সাম যে কন্ডাক্ট করায় NTA করায়, বাট NTA বিভিন্ন এজেন্সির মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করে। ঠিক আছে, তাছাড়া স্কলারশিপের ব্যাপারটা ভিডিও তৈরি করে দিয়েছি, সেখানে দেখে নাও। আর গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, যারা কোচিং ক্লাস করতেছে অনলাইন অফলাইন, তারা নাম্বারে যোগাযোগ করো, কারণ সময় বেশি নেই। ঠিক আছে, এই সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তো যারা এখন পর্যন্ত ব্যাচে জয়েন করেনি, ব্যাচে জয়েন করার জন্য আমাদের এখনই অনলাইনে অ্যাপ ডাউনলোড করতে পারো, এখনই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। অনলাইন অফলাইন অ্যাডমিশন সিট বুকিং চলছে, তোমরা যে কোনো জায়গা থেকে অনলাইন অফলাইন সিট বুকিং করতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে, গুড নাইট।